নমস্কার বন্ধুরা, আমি নীলা। আর আজকে আপনারা যে আমটা দেখছেন সেটা হলো রেড আইভরি ম্যাঙ্গো। এই রেড আইভরি আমটা সম্পর্কে ইতিপূর্বেই আপনারা অনেকেই পরিচিত হয়ে গেছেন। আমটা কিন্তু বেশ লম্বা এবং বড় সাইজের হয় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এই আমটার ফলন কিন্তু খুব বেশি, মোটামুটি 3 বছরের গাছে প্রচুর ফল হয় এবং এতই ফল হয় যে ডালগুলো কিন্তু মাটির দিকে ঝুলে পড়ে। স্কেল দিয়ে আমি এই আমটাকে মাপছি, দেখুন প্রায় 9 ইঞ্চি মতন লম্বা এই আমটা। খুব বড় এবং লম্বা সাইজের হয়, 9 থেকে 10 ইঞ্চি এই আমটা হয়ে যায়। রেড আইভরি আমের সেলফ লাইফ অনেক বেশি এবং ফলন অনেক বেশি হয়। ছোট ছোট গাছে এই গুচ্ছ গুচ্ছ ফল কিন্তু হয়ে থাকে। খুব বেশি মিষ্টি, কড়া মিষ্টি না হলেও ভালোই মিষ্টি হয়। একদম যে ফিকে বা পাঞ্ছা টাইপের হয় তা কিন্তু নয়। আমি যতদিন এই রেড আইভরি আম খাইনি, আমি শুনেছিলাম আমটা নাকি ফিকে বা পাঞ্ছা টাইপের হয়, কিন্তু যখন থেকে আমি এই আমটা খেয়েছি, আমটা মিডিয়াম মিষ্টি। খুব কড়া মিষ্টি আম যারা পছন্দ করেন তাদের হয়তো এই আমটা পছন্দ নাও হতে পারে। যারা একটু কম মিষ্টি বা মিডিয়াম মিষ্টির আম, টাইট টাইপের আম খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই আমটা বেশ ভালো লাগবে। দেখুন ভেতরটা কিন্তু একদম কমলা বর্ণের হলুদ, যেটা ডিপ অরেঞ্জ টাইপের হলুদ কালার, এবং আমটা কিন্তু বেশ সুন্দরভাবে স্মুথলি কেটে যাচ্ছে। আমটা একটা সুন্দর গন্ধ আছে এবং আমটা কিন্তু বেশ ভালো, যেটা মনে হচ্ছে আটিটা বেশ পাতলা এবং পাল্পটা যেটা শাঁস আছে আমের সেটা কিন্তু বেশ অনেকটাই। এবং দেখুন আমটা দেখতে কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে, কালার বেশ ভালো। এবং যেটা আমার বেশি ভালো লাগে রেড আইভরিতে, রেড আইভরির ফলন খুব বেশি, মানে খুব একটা যে যত্ন করতে হয় বেশি তা নয়, তাতেও কিন্তু প্রচুর ফল ধরে। মানে ড্রপিংটা, ফ্রুট ড্রপ যেটা হয় সেটা কিন্তু খুব কম হয়। এই দেখুন অনেকটাই পাল্প রয়েছে এবং আটিটা একদমই পাতলা হয়। বেশিরভাগ বিদেশি আমগুলোতেই আমি যেটা দেখছি যে আটিগুলো বেশি পাতলা হয় এবং আমের মধ্যে পাল্পটা অনেক বেশি থাকে এবং আঁশ কিন্তু খুবই কম থাকে। এই দেখুন আটিটা কিন্তু বেশ পাতলা, একদমই পাতলা এবং আঁশ কিন্তু খুবই কম। রেড আইভরি আমটা ওভারঅল কিন্তু মোটামুটি একটা ভালো জাতের আম। যারা ছাদ বাগানে বা মাটিতে, জমিতে লাগাতে চান তারা অবশ্যই এটা লাগাতে পারেন। প্রচুর পরিমাণে ফল হয়, দেখতে খুব সুন্দর হয় এবং খেতে কিন্তু মিডিয়াম মিষ্টি হয়। মোটামুটি 18-19 মতন মিষ্টি হয়। একটা আম 18-19 যদি মিষ্টি হয় সেটা কিন্তু খুব খারাপ খেতে হয় না। এবার বহু মানুষ আছেন যারা একটু বেশি কড়া মিষ্টির আম পছন্দ করেন, হিমসাগরের মতন, তাদের হয়তো এই আমটা ব্যক্তিগতভাবে নাও ভালো লাগতে পারে। দেখুন আমটা কিন্তু খুব টাইট টাইপের আম, মানে গলে যায়। কিছু কিছু আম যেমন খুব গলে যায়, চট করে রাখা যায় না, সেরাম টাইপের কিন্তু নয়। সেলফ লাইফ যথেষ্ট ভালো। মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিন আমটাকে গাছ থেকে পেড়ে আপনারা রাখতে পারেন এবং বাড়িতে যতটা রাখবেন আরও টুকটুকে লাল এটা হয়ে যায়, মিষ্টতাও কিন্তু আরও বেশি বাড়ে। যে সমস্ত বন্ধুরা খুব বেশি ফল ধরে এরকম আম গাছ পছন্দ করেন তারা কিন্তু রেড আইভরি লাগাতে পারেন। রেড আইভরি প্রচুর পরিমাণে ফল দেয়, দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভালো, মানে খুব একটা খারাপ নয়। যারা খুব কড়া মিষ্টির আম পছন্দ করেন তাদের জন্য কিন্তু রেড আইভরি নয়। যারা মিডিয়াম মিষ্টি পছন্দ করেন, একটু শক্ত প্রকৃতির, মানে একটু কচকচে টাইপের আম পছন্দ করেন, তারা কিন্তু রেড আইভরি অবশ্যই লাগাতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।